আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্টারমন ফ্যাশন হাউসে স্বাগতম। তো আজকে আমি চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে, যারা সেলাই কাজে নতুন এবং পুরান সকলের জন্য, যারা আমার মতো সাধারণ মেশিন সেলাই করেন এবং এই সেলাই মেশিনের প্রত্যেকটা সমস্যায় কিন্তু আমার মতো সকলেরই ভুগতে হয়। তো এই সমস্যাগুলো সম্পূর্ণ সমাধান এবং সেটা নিয়েই আজকের এই ভিডিওটি। তো আমি কিন্তু আমার মেশিনে নতুন কিছু ডিভাইস লাগিয়েছি, তার মধ্যে একটা হলো মোটর, এবং সম্পূর্ণ মেশিন থেকে আমি সার্ভিস করিয়ে আনিয়েছি। তো আমার কাছে মনে হলো আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা দরকার, কারণ আমার মতো যারা আছে সেলাই কাজে তারা কিন্তু প্রত্যেকেরই এই সমস্যাটাই পড়ি এবং আমরা বুঝতেই পারি না যে আমাদের কি করা উচিত। তো এখানে দেখুন, আমার মেশিনটার কিন্তু অনেকদিন যাবতীয় সেলাই সমস্যা হতো, অর্থাৎ একটু একটু সেলাই করলে মেশিনে জ্যাম বেঁধে যেত। তো সেটা নিয়ে আমি নিজেই ঠিক করতাম, নিজেই আবার এটাকে চালিয়ে নিতাম। তো আমার মেশিনটার বয়স কিন্তু 6 বছর প্লাস, ঠিক আছে। তো এই 6 বছরের ভিতরে কিন্তু আমি একদিনও এটাকে সার্ভিসিংয়ে নেইনি। তো সার্ভিসিংয়ে নেওয়ার পরে আমার কিন্তু খুব বেশি কিছু চেঞ্জও করতে হয়নি, জাস্ট এই ফিটটা এবং সুতা লাগানোর জন্য যে উপরে যে দুটো পয়সা থাকে, এই যে এখানে যে দুটো পয়সা আছে, এই দুটোই শুধু আমার এখানে চেঞ্জ করতে হয়েছে, আর সম্পূর্ণ মেশিনে কোনো কিছু চেঞ্জ করতে হয়নি। তো এই পুরো মেশিনটাকে সার্ভিসিং করতে এবং এই মোটর লাগাতে কত টাকা খরচ পড়লো এবং কেন আমাকে কিসের জন্য এটা করতে হলো এবং আমার সেলাই মেশিনে কী কারণে সেলাই সমস্যা হতো, সম্পূর্ণই জিনিসটাই কিন্তু আমি আজকের ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো, যেন আপনারা বুঝতে পারেন এবং খুব সহজেই আপনাদের মেশিনের সমস্যাটা সমাধান করতে পারেন। তো এটা দেখতে পাচ্ছেন, আমি এখানে মোটরটা লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি দোকান থেকে সেট করে এনেছি, এটা চাইলে আপনারাও লাগাতে পারেন। তো কীভাবে লাগাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো ওখানে আমি লাইন দিয়ে দিয়েছি মোটরের, এবং এটার এই সাথে কিন্তু বেল্ট আছে, দেখতেই পাচ্ছেন এখানে প্লাস্টিকের একটা বেল্ট দেওয়া আছে। এখানে সুতার বেল্টের রশির যে বেল্টটা আছে সেটা লাগানোর কোনো প্রয়োজন পড়বে না, কিন্তু আপনারা চাইলে এই বেল্টটাকে খুলে আবার এই বেল্টটা লাগিয়ে সেলাই কাজটা করতে পারেন। আর নিচে যে পাদানিটা আছে এটা দিয়ে স্পিড বাড়িয়ে কমিয়ে সেলাই করতে হবে। তো আমি চলে এসেছি দোকানে। তো এখানে আমি দোকানে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন, আমি ওনাদেরকে মোটর লাগাবো এই কথা বলার পরে ওনারা আমাকে এই মোটরটা লাগানোর জন্য বলছিলেন। এটার নাম হচ্ছে মিনি মোটর। তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই মোটরের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা। তখন উনি বলছিলেন যে না, এইসব মেশিনের ক্ষেত্রে যেসব মোটরগুলো লাগানো হয় তার মধ্যে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাকি থাকে না। তো আমি যেহেতু মোটর আগে কখনো লাগাইনি, সে সম্পর্কে আমি জানি না। যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই মোটরের আসলেই গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা। তো উনি বারবার বলছিল যে এই সব মেশিনের মোটরের নাকি গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না। তো সেই সাথে উনি আমার মেশিনটাকে সম্পূর্ণটাকে খুলে ফেলছিলেন এবং খুলে খুলে সম্পূর্ণটাকে ক্লিন করে দিচ্ছিলেন। আরও বেশি ব্রাশের মধ্যে অয়েল নিয়ে উনি সম্পূর্ণটাকে আরও পরিষ্কার করছিলেন। যথেষ্ট পরিষ্কার ছিল আমার মেশিনটা, কিন্তু উনি খোলার পরেও আরও এটাকে পরিষ্কার করে নিচ্ছেন ওনার মতন করে, ঠিক আছে। যেহেতু আমি সম্পূর্ণ মেশিনটাকে সার্ভিসিং করব, এবং উনি কিন্তু চাইছিল না যে আমার সাথে সাথে মেশিনটা সার্ভিসিং করে দিবে, কিন্তু আমি চাইছিলাম, যেহেতু আমি একদিনও মেশিনটাকে মেকানিক দেখাইনি, ফার্স্ট টাইম নিয়ে এসেছি, তো আমার কেন জানি মনে হলো যে আমার বসে থেকে আসলে এটাকে সার্ভিসিং করে নেওয়া উচিত। উনি বলছিল যে পরের দিন এসে নেওয়ার জন্য, কিন্তু বিষয়টা আমার কাছে ভালো লাগেনি। তো দেখুন, উনি আমার মেশিনটাকে খোলার পরে আমাকে দেখাচ্ছিলেন যে এই যে দেখতে পাচ্ছেন সুতা, এটার কারণে আসলে আপনার মেশিনে বারে বারে জ্যাম পাচ্ছিল। আপনার সুতা জমলেই মেশিনটা জাম হয়ে যায় বেশি। তো এই কথা বলার পরে আমি এটা একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আসলে এটা কিন্তু মেশিনের ভিতরে থাকে, যার কারণে আমরা বুঝতে পারি না যে আমাদের মেশিনের সমস্যা কোথায়। আমরা বারে বারে এটা ওটা সেটা পাল্টাতে থাকি, কিন্তু মেশিনের মূল সমস্যাটাই আমরা বুঝতে পারি না অনেক ক্ষেত্রে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমারও একটু সমস্যা হয়েছিল বুঝতে যে আমার মেশিনের সমস্যাটা কোথায়। তো উনি সম্পূর্ণটা খোলার পরে পরিষ্কার করে দিয়েছে মেশিন, এবং এই ফিটটা এবং এই দুটো পয়সা, এই দুটোই খালি আমার এখানে চেঞ্জ করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার মেশিনের কোনো ডিভাইসে আর কোনো সমস্যা নেই এবং কোনো কিছু চেঞ্জও করতে হয়নি। এবং আমি ওনাকে বলেছিলাম যদি কোনো সমস্যা থাকে উনি যেন সেটাকে চেঞ্জ করে দেয়। তো উনি বলছিলেন না, আপনার মেশিনে যে জিনিসগুলো আসে সেগুলো আরও 5-6 বছর অনায়াসে চলে যাবে। জাস্ট এই দুটো জিনিসই আমি এখানে চেঞ্জ করিয়েছি। এবং আমি এখানে যে মোটরটা লাগাবো সেই মোটরটার ক্ষেত্রে উনি আমাকে দেখাচ্ছিলেন যে উনি দুটো কার্বন দিচ্ছেন, সেই দুটো কার্বনকে যেন আমি যদি আমার মোটরে কোনো সমস্যা হয় তাহলে যেন আবার নিয়ে আসি, এবং এই দুটো কার্বন দিয়েই নাকি এটাকে মোটরটাকে ঠিক করা যাবে, ঠিক আছে। একটা কার্বন অলরেডি মোটরের মধ্যে লাগানো আছে এবং দুটো কার্বন সাথে আমাকে দিয়ে দিচ্ছেন। তো উনি আমাকে বলেছিলেন যে এটা যত্ন করে রাখার জন্য, তো আমি এটাকে প্যাক করে রেখে দিচ্ছি। সেই সাথে উনি এখানে মোটরটাকে ফিটিং করে দিচ্ছেন। তো এখানে বলে রাখা ভালো, আমার মেশিনটা সার্ভিসিং করতে কিন্তু অলরেডি 1.5 ঘন্টা চলে গেছে। সম্পূর্ণ ভিডিওটা আমি এখানে নেইনি। 1.5 ঘন্টা চলে যাওয়ার পরে উনি কিন্তু এখানে মোটরটা সেট করছেন। তো আপনারা যারা, উনি বলছিলেন যে মোটরটা কিন্তু বাসায়ও সেট করা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমেই কিন্তু বেলটাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। বেলটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর কিন্তু মোটরটা সেট করতে হবে। আপনারা অবশ্যই যদি যারা বাসায় মোটর সেট করতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে ফলো করলেই বাসায় মোটরটা লাগাতে পারবেন। তো বেলটাকে প্রথমে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে হ্যান্ডেলটাকে লুজ দিয়ে কিন্তু বেলটাকে ভিতরে ঢুকিয়েছে, তারপরে হ্যান্ডেলটাকে আবার টাইট করে নিয়েছে।
তো এবার এই মেশিনের নিচে যে ছিদ্রটা থাকে এই ছিদ্র বরাবর একটা নাট দিয়ে মোটরটাকে ভিতরে সেট করে দিচ্ছে। ঠিক আছে, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সেট করে দেওয়ার পরে কিন্তু বেল্টটা মোটরের সাথে লাগিয়ে দিল এবং এখন যে নাটটার মধ্যে টাইট দিচ্ছে এই নাটটার মধ্যে আপনার টাইট দিলে বেল্টটা টাইট হবে, আবার লুজ দিলে বেল্টটা লুজ হবে। ঠিক আছে, আপনারা এখানে মাপ মতো রেখে টাইট লুজ সেটা দেখে কিন্তু এখানে মোটরটাকে ফিট করে নেবেন। তো আমার কাছে মনে হলো মোটর লাগানো আসলে খুব বেশি কঠিন কিছু না। যারা মনে করি যে মোটর লাগানো আসলে খুব কঠিন কিছু, দোকানে মেশিন নিয়ে যে লাগাতে হবে তাদের জন্য কোনো ভয়ের কারণ নেই। দোকানে মেশিন নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে বাসার মধ্যেই মোটরটা লাগিয়ে নিতে পারেন। তো এখানে যে তিনটা যে কানা আছে, তিনটা যে ছিদ্র আছে ফ্ল্যাগের মধ্যেও কিন্তু এই তিনটা ছিদ্রই আছে, সেই বরাবর মিল রেখে কিন্তু ফ্ল্যাগটাকে লাগিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমার মোটরটা সেট করা হয়ে গেছে। তো আমি এখানে মোটর এবং সার্ভিসিং দুটো কাজই একসাথে করিয়ে নিয়েছি। তো এরপরে উনি মেশিনটাকে চেক দিচ্ছেন যে মেশিনের সেলাই এবং সার্ভিসিংটা একদম পারফেক্ট আছে কিনা। তো উনি সেটাকে মেশিনটাকে সেলাই করে দেখে নিচ্ছে যে ঠিক আছে কিনা। তো এখানে বলে রাখা ভালো, আমিও কিন্তু এখানে ট্রাই করেছি যে আমার মেশিনটা ঠিক আছে কিনা। তো চেক দিয়ে আমি কিন্তু এখন বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পরে এবার আমি বাসায় আমার যে মেশিনের যে কার্ডটা আছে তার মধ্যে আমি মেশিনটাকে সেট করে নিয়েছি। এবার আমি এখন বাসার মধ্যে সেলাই করে দেখব যে আমি বাসার মধ্যে কতটুকু ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় দোকানে মেশিন খুব ভালো, বাসায় আসলে আবার সেটা আগের মতন হয়ে যায়। তার জন্য আমি কি করলাম, নিজেই বসে সেলাই করতে আবার বসে গেলাম যে দেখি ঠিকঠাক মতো সব কিছু আছে কিনা। তো যেহেতু মোটর লাগিয়েছি সেক্ষেত্রে একটা কথা এখানে বলে রাখা ভালো, আপনারা কিন্তু অবশ্যই মোটর লাগানোর সময় মেশিনটাকে আগে যেভাবে চালাতেন মোটর লাগানো ছাড়া ঠিক ওই রকম স্পিডে চালাবেন। খুব বেশি স্পিডে চালাতে গেলে কি হবে, যেহেতু ওটা ছোটো মোটর সেক্ষেত্রে মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মোটরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মোটরটা কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। আপনারা আধা ঘন্টা পর 5 মিনিট করে বিরতি দিয়ে তারপরে মেশিনটাকে চালাতে হবে। তো এখানে কিন্তু আমার মোটর এবং সার্ভিসিংয়ে সার্ভিসিংয়ে নিয়েছিল আমার 500 টাকা। ঠিক আছে, আমি সাথে বসে থেকে 500 টাকা দিয়ে সার্ভিসিং করিয়েছি এবং মোটরটা লাগাতে নিয়েছে আমার 800 টাকা। এবং সাথে যে দুটো জিনিস ওনার ফি যে দিয়েছিল ওটা উনি আসলে টাকা নেয়নি, এর মধ্যেই উনি দিয়ে দিয়েছে। তো আমি এখানে যে নাটগুলো দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা সেলাইটাকে লুজ এবং টাইট করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার কাছে মনে হয় এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।